নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। এই তীব্র গরমে তোমরা কেমন আছো? আশা করছি খুব একটা ভালো নেই। কিছু মনে করো না এরকম ভাব বললাম বলে, কারণ যেটা সত্যি সেটাই বলছি। আগে বলতাম আশা করছি তোমরা ভালো আছো, কিন্তু এই গরমে কি করে ভালো থাকা যায়, তো সেই কারণেই এইভাবে বললাম। সব মানুষেরই এই গরমে কষ্ট হচ্ছে। আমাদের মতন হাউসওয়াইফরা যাদেরকে সারাদিন সংসারে কাজ করতে হয়, তো তাদের তো কষ্ট হয়ই। আবার যারা ধরো এই রোদ্রে গরমে বাইরের কাজে যাও, আমার তো মনে হয় তাদের কষ্টটা একটু বেশি। আর এই তো দেখো, আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে বাসন কটা ধুয়ে নিয়ে এসে গুছিয়ে নিলাম বাসনগুলো গুছানোর পর এই যে কত জল পড়ে গেল বাসন থেকে, তো তাই কিচেনটা একটু মুছে নিচ্ছি। আজ আমার ঘুম ভাঙতে অনেকটাই লেট হয়ে গেছে, 7টা বাজছে তখন আজকে আমার ঘুম ভেঙেছে। ঘড়ি দেখে তো হুড়োহুড়ি করে উঠে তাড়াতাড়ি করে বাসন কুসন বার করে নিয়ে কলতলায় গেলাম। আর আজকে বাসন অনেক হয়েছিল, মাজতে মাজতে প্রায় আধা ঘন্টার উপর হয়ে গেল। তো তোমরা কালকের ব্লগে দেখলে বিয়ে বাড়ি গিয়েছিলাম, তো বিয়ে বাড়ি যাওয়া আবার আসা, আবার এই রোদ্দুরে একটু বেশি জার্নিং হয়ে গিয়েছিল। আর আমাকে তো অনেক রকমের ওষুধ খেতে হয়, 3-4 রকমের, ওই যে হাতে যন্ত্রণার জন্য। তো ওই ওষুধগুলো একটু কেমন ধারা যেন, ঘুম না চোখ থেকে কাটতে চায় না। তো তাই এই কদিনই একটু দেরি হয়ে যাচ্ছে আমার ঘুম থেকে উঠতে। আর এই তো বাসন কুসনগুলো মেজে গুছিয়ে নিয়ে আর বাইরেগুলোও আমি কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি। বাসনগুলো কলতলায় বার করিয়ে বাসনগুলোতে একটু জল দিয়েই প্রতিদিন আমি ঝাঁটপালাগুলো দিয়ে নিই। এই গরমকালে এঁটো কাটা যেন বাসনগুলোতে একবারে শক্ত হয়ে বসে থাকে, উঠতে চায় না। কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি উঠে যায়। আর এই তো আটা মেখে এসে লেচি কেটে নিলাম। এবার মনে পড়লো সকালে হুড়োহুড়ি করে কাজ করতে করতে ওষুধগুলো খাওয়া হয়নি খালি পেটে, তো তাই এই যে খালি পেটে ওষুধ খেয়ে নিচ্ছি। আর আমার এই যে মোটামুটি সব কাজ গুছানো হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই আর ভাইরা এই মাত্র ঘুম থেকে উঠলো, তো ওরা স্নান টান করতে করতে এদিকে আমার চা রুটি রেডি হয়ে যাবে। তো ওরা এই চা রুটি খেয়ে আজকে কাজে যাবে। আমাদের বাড়িতে না জলখাবারে কেউ ভাত টাত খেতে চায় না, শুকনো শাক নিয়ে বেশি পছন্দ করে। রুটি, তারপরে ওই যে চিড়ের পোহে করি, কিংবা চিড়ে ভাজা, এটা ওটা মুড়ি, এইসবই জলখাবারে খেতে পছন্দ করে। কোনোদিন যদি ভাত করে ফেলেছি, কেউ তো আর হাতই দেয় না, তো তাই আর করি না। এই গরমে এই রুটি টুটি করতে যেন বেশি কষ্ট লাগে। আলু ভাতে ভাত করলে মনে হয় এতটা ঝামেলা হয় না। আলু ভাতে ভাত একটু ডাল করলে আমার মনে হয় না যে এতটা ঝামেলা হয়। এই রুটি করলেই বেশি লাগে ঝামেলা। আটা মাখো, লিচি কাটো, বেলো, সেঁকো, তো তাতে অনেকটাই সময় চলে যায়। আর এই তো চা রুটি হয়ে যেতে ওরা খেয়ে দিয়ে কাজে চলে গেল। সকালেই বাইরে ঘরটা ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, কিন্তু সবাই ঘুমোচ্ছিল বলে ভেতরে ঘরটা আর ঝাড়টা দেওয়া হয়নি, তাই ওখান থেকে ঝাড় দিয়ে বার করে একবারে এই ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ রুটি করলাম আর ওভেনে অনেক আটার গুঁড়ো ছিল, তো সেগুলো মুছে নিচুতেই ফেললাম, তো তাই আর একবার এই ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। এবার ঘরদরগুলো মুছে আমি স্নান করে নেব। যাই হোক, দেরিতে উঠেও সময়ের মধ্যে কাজগুলো গুছিয়ে ফেললাম। আর জলখাবার খেয়ে দিয়ে ওরা সব টাইমের মধ্যে কাজেও বেরিয়ে গেল। আর এই তো স্নান টান সেরে বেশ কিছুক্ষণ পর আবারও এলাম। এই যে চাটা খেয়ে নেব এবার আমি বাকি থেকে গেছি। আর এই তো আমার সোনাদের জন্য দেখো 4টে মতো পরোটা করেছিলাম, এই আধ খাওয়া করে রেখে দিয়েছে। এটুটা আবার তুলে রাখবো, তাই আমি খেয়ে নেব। চাটা খেয়ে কাটাকুটি করতে যাচ্ছিলাম, তো মনে পড়ে গেল স্নান করতে যাওয়ার আগে যে কিছু কাচাকুচি করেছি, তো সেগুলোই শুকোতে দিতে ভুলে যাচ্ছিলাম। তো তাই যে বটি টটি রেখে দিয়ে এগুলো শুকোতে দিতে এলাম।
খালি পায়ে ছাদে এসেছি, মানে পা পেতে দাঁড়াতে পারছি না, এখনই ছাদটা এত গরম হয়ে গেছে। ছাদ থেকে জামা কাপড় মেলে চলে এলাম। এসে যে চায়ের বাসনগুলো আর দুধের হাঁড়ি সব মেজে ধুয়ে নিচ্ছি। আর এই তো বাকি রয়ে গেছে রান্না বান্না। সকালের সমস্ত কাজ গুছানো হয়ে গেল, এবার রান্না বান্নার পালা। ফ্রিজে করলা আর ভেন্ডি ছিল, অনেকও ভেবেচিন্তে এই দুটো সবজি বার করলাম। করলাটা ভাজা হবে আর ভেন্ডিটা ঝাল করব। এই গরমে না কিছু সবজি তেমন পাওয়া যাচ্ছে না, মনে হয় মানে গাছগুলোই খারাপ হয়ে যাচ্ছে এত রোদে। আর সবজির দামও তেমন বাজারে। আর আমার ছেলে দেখো এই যে চুপ করে বসে বসে আমার সবজি কাটা দেখছে। তো বললাম যা খেলগে যা, দিয়ে চলে গেল। আর এই তো রান্না বান্না বসিয়ে দিয়েছি, ভেন্ডিটা ভেজে নিচ্ছে একদিকে, আর এদিকে ভাতটাও দেখছি হয়ে গেছে। তো এবার ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব, তাই যে দুপাশে দুটো চিমটি লাগিয়ে নিলাম। ভাতের ফ্যান ঝরিয়ে এসে যে ভেন্ডিগুলো তুলে নিচ্ছি। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। ভেন্ডি আর পেঁয়াজ দিয়ে ঝাল করব। ঝাল বলা ভুল, মানে এই যে তিল দেখছো এগুলো মানে তিল পোস্ত করব ভেন্ডির। তো ভীষণ ভালো লাগে তিলটা, সাদা তিলটা খেতে, মনেই হবে না যে পোস্ত নাই, কিছুটা পোস্তর মতনই লাগে। আর এই তো সাদা তিলগুলো একটু ভালো করে ধুয়ে জলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। অনেক নোংরা থাকে, তো তাই এভাবে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হয়। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে যেতে ওতে ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলো নেড়ে চেড়ে ওই যে তিলটা বেটে রাখলাম শুকনো লঙ্কার সাথে, তো ওই তিল বাটাটা দিয়ে দিলাম। তিলটাও একটু সামান্য নেড়ে চেড়ে ভেজে নিয়ে জল দিয়ে দেব। পোস্তর মতনই হলুদ লঙ্কা নুন দিলাম। হলুদটা আগেই দিয়ে দিয়েছি, দেখানো হয়নি হলুদ নুন। আর এই যে লঙ্কা তো দেখলে তিলের সঙ্গে বাটলাম। আর এই তো ভেন্ডি তিল পোস্ত আমার হয়ে গেছে। তো তারপরে আম ডাল ফোড়ন দিয়ে নিলাম। আম ডাল করলাম আর ভেন্ডি করলাম, আর এই যে করলাগুলো কেটেছিলাম, করলা দিয়ে আলু দিয়ে ভাজবো। আর এই তো তোমাদের দাদাভাই এখনো কাজ থেকে আসেনি, আর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো মানে সময়ের মধ্যেই আজকে সব কাজ গুছিয়ে ফেললাম, দেরি করে ঘুম থেকে উঠেও। তো তাই কি করবো, এই যে সোনাদেরকে ভাত দিয়ে দিচ্ছি। সেই থেকে মানে ঝগড়া করছে দু ভাই বোনে। তো দেখবে তারা, ওদের মুখখানা একটু বকলাম, তো মুখখানা দেখো কেমন ফুলিয়ে আছে। আর একজনকে তো ডাকছি, আসছেই না। তো কবে যে স্কুলটা খুলবে কি জানি। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও।